এখনো অনেক প্রশ্নের মীমাংসা হয়নি বলছে নিহত চিকিৎসকের মা এবং আন্দোলনকারী চিকিৎসকরা। ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএসএল রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে, আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই। এটা তো ট্রায়াল কোর্টেও দিয়েছিল, তাই একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছিল। তাহলে এইটা প্রশ্নটা এখানে নতুন এসে সিবিআই বলে দেবে 10 জন ধর্ষণ করেছে, এটা এক্সপেক্টেড নয়। প্রশ্নটা এখানে ধর্ষণ না গণধর্ষণে আটকে গেলে হবে না। সিবিআই তার সাবমিশন, এটা তো ট্রায়াল কোর্টেও দিয়েছিল, তাই একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছিল। সিবিআই বলছে লার্জার কনস্পিরেসি হয়েছে, সিবিআই বলছে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। তাহলে একজন যদি এখানে আপনার ইনভলভ থাকে, তাহলে কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য লার্জার কনস্পিরেসি হতে পারে? গতকালই শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছে যে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় নজরে রয়েছে 3 জনের কল লিস্ট। পরীক্ষা করে দেখা হচ্ছে 3 জনের কল ডিটেলসও তদন্ত চলছে। আগামী 28শে এপ্রিল নতুন করে আবার স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই এবং 24 জনের বয়ান নতুন করে রেকর্ড করা হয়েছে। সিবিআইকে করা আদালতে প্রশ্ন নিয়ে সরব রাজনৈতিক মহল। আরও তদন্তের প্রয়োজন, দোষীরা আড়াল হয়েছে, সেই দোষীদের খুঁজে বের করা। সেই জন্য আদালত কিন্তু একটা প্রশ্ন সিবিআইকে করেছে যে আপনি কাদের কাদের এখনো পর্যন্ত জেরা করেছেন তার তালিকা দিন। আমরা তো আগেই বলেছি, আমাদের প্রশাসনিক যখন তদন্ত চলছিল সরকারে, তখনও যে যতটা যেভাবে এগিয়েছিল তাতেও যা বলেছিল, এখন কেন্দ্রীয় সরকারের হাতে সিবিআই করছে। সিবিআই বলেছে এটা বিচারাধীন মামলা, আমরা এর বিরুদ্ধে কিছু করছি। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং আমাদের তদন্ত রিপোর্ট এমনটাই বলছে। কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি এবং স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানালো সিবিআই। কিন্তু তদন্ত কবে শেষ হবে সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর যদিও দেয়নি সিবিআই। বৃহস্পতিবার লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে আরজিকর কাণ্ড নিয়ে উড়ে আসে প্রশ্ন। তার পরদিন অর্থাৎ শুক্রবারই কলকাতা হাইকোর্টে হলো আরজিকর মামলার শুনানি, যেখানে কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানালো আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি। ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই এর চার্জশিটের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। এরপরেও তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি জানিয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হন চিকিৎসকের মা বাবা। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এটা ধর্ষণ না গণধর্ষণ? উত্তরে সিবিআই জানায়, আমরা সব তথ্য প্রমাণ ডিএনএ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। 14 জন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল। সিবিআই জানায়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং আমাদের তদন্ত বলছে এটা গণধর্ষণ নয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, এখন আপনারা কি করছেন? ঘটনার পর তথ্য প্রমাণ লোপাট, নষ্ট করা সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেটা দেখা হচ্ছে বলে জানায় সিবিআই। বিচারপতি প্রশ্ন করেন, তাহলে আপনাদের মতে অভিযুক্ত একজনই? সিবিআই এর আইনজীবী বলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত তদন্তে আমরা তাই পেয়েছি। কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও প্রশ্ন করেন, যে তদন্ত আপনারা করছেন সেটা কবে শেষ হবে? সিবিআই জানায়, সেটা এখনই বলা সম্ভব নয়। সমস্ত নার্স, চিকিৎসক এবং যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিজওয়ানুর রহমানের মামলার প্রসঙ্গ টেনে রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, মামলা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ দেখা যায়, কিন্তু শেষ কবে হবে সেটা বলতে পারছেন না। তাহলে কিভাবে হবে? নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, পুলিশ এবং সিবিআই এর পর্যায় ভিত্তিক তদন্ত পদ্ধতি দেখুন, আপনি বিস্মিত হয়ে যাবেন। সহকারী সুপারের বয়ান নেওয়া হয়নি। পরিবার যতক্ষণ না পর্যন্ত এফআইআর করেছে ততক্ষণ পর্যন্ত কেউ এফআইআর করার প্রয়োজন মনে করেননি। প্রিন্সিপাল বা হাসপাতালের সুপার কেউই এফআইআর করার প্রয়োজন মনে করেননি। পাল্টা সিবিআই জানায়, ইতিমধ্যে সহকারী সুপারের বয়ান নেওয়া হয়েছে। পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, তাহলে কোথায় আটকাচ্ছেন, কোথায় হাইকোর্টের নির্দেশ প্রয়োজন, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবেন। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার জানতে চান, এখন আপনাদের তদন্ত কেন আটকে আছে, কি অসুবিধে হচ্ছে। এই মামলায় এখনো পর্যন্ত কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এর থেকে সেই তালিকা তলব করে আদালত। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডায়েরি পেশ করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।